বৌদি কোনোদিন মা হতে পারে না। ও বাবা, আজ যেন তুই মাকে না দুটো বাচ্চা মেয়েকে আনন্দ করতে দেখছিলাম। মাদের কেক কাটলো না, মনিকে কেক কাটে। কুটের গলা ধরে কি করছে? আজকে মাদার্স ডে, যা ইচ্ছা তাই কেন, পুরো মেলা লুটে নাও। Hello guys, I am Tithi and I am Tushar. and I am Mishti Baki. Welcome back to our channel. Vlogs of Tithi Tushar vlog. আজকে হচ্ছে 11ই মে মানে মাদার্স ডে, তাই প্রথমেই পৃথিবীর সকল মাদের জানাই Happy Mother's Day. আর দেখো না আজকে মাদার্স ডেটা আমাদের হাফ বেলা থেকে শুরু হচ্ছে। হাফ বেলা থেকে তো অবশ্যই স্টার্ট হয়েছে, বাট কালকে যে আমরা রাত 12টায় মায়েদের Mother's Day. হ্যাপি মাদার্স ডে। Mother's Day. মায়ের হাসি সেই আলো অন্ধকারে পথ দেখায়। তো তোমরা দেখলে কিভাবে আমরা কালকে সেলিব্রেট করেছি 12টা নাগাদ, আর আজকে যেহেতু সন্ধ্যেবেলা থেকে আমাদের সেলিব্রেশন বা আজকে দিনটা স্টার্ট হচ্ছে, তাই বুঝতেই পারছো কতটা স্পেশাল হতে চলেছে। চলো এত কথা না বলে আগে বের হই। আসলে কি জানো, এইবারের মাদার্স ডেটা আমাদের তিনজনের কাছে একটু অন্যরকম। কালকে রাতে দুই মাকে কেক কাটাবার পরে আমরা তিনজন মিলে বসে আজকের জন্য বেশ একটা সাদামাটা প্ল্যান করেছি। তোমরা তো তখন দেখলে আমরা বেরিয়েছিলাম, অ্যাকচুয়ালি মায়েদের গিফট কিনতে বেরিয়েছিলাম, আর এখন আমাদের গিফট নেওয়া হয়ে গেছে। আর মায়েদেরকে বলেছিলাম আসার সময় ফোন করেছে তোমরা রেডি হয়ে থাকবে, আমরা বেরোবো। দেখি আদৌ রেডি হয়েছে নাকি বকবক করছে। গিয়ে দেখি দুই মা তো একদম রেডি, আর এদিকে টোটো এসে গেছে। তারপর এক এক করে আমরা তিন রত্ন দুই মাকে নিয়ে রাত 8:30টার সময় বেরিয়ে পড়ি। কিন্তু দুই মায়ের মুখটা দেখো, নিঘাতরা এটাই ভাবছে যে হচ্ছেটা কি, কারণ প্রতি বছরই আমি নিজে হাতে রেঁধে ওদের বসিয়ে খাওয়াই, আর আমাদের তিনজনের তরফ থেকে থাকে একটা ছোট্ট গিফট। আরে মিনি, আমি কি যেতে পারতাম না? হ্যাঁ, যেটা বলছিলাম এইবারে একটু ব্যতিক্রম। যেমন প্রথমেই জুডিওতে এনে আমরা আমাদের পছন্দের ড্রেস কিনে দেবো, যেটা ফিট হলে বিল করিয়ে ট্রায়াল রুম থেকে চেঞ্জ করিয়ে এলো এক জামা পরে আর বেরোচ্ছে আরেক জামা পরে। হ্যাঁ হ্যাঁ, ঠিক এই হাসিটাই দেখবো। দেন আবারও হাত ধরে বাচ্চাদের মতো রোড পার করিয়ে একটা টোটো নিয়ে নেবো আর জিজ্ঞাসা করবো, আচ্ছা তোমাদের কোথায় নিয়ে যাচ্ছি মনে হচ্ছে? তোমাদের বাইরে মানে কোনো রেস্টুরেন্টে ওখানে খাওয়াবে? হ্যাঁ, খাওয়াবে। আমার তো এখন মনে হচ্ছে তুমি দাদা বৌদিতে নিয়ে যাবে। আচ্ছা, রুফটপে। এবারে দেখা যাক যে কতটা ওরা ঠিক বলছে, এবার হতেও পারে অত বেশি আমরা ভাবিনি, অত বেশি আমরা কিছু করিনি। A few moments later. ব্যারাকপুর মেলা, মেলায় নিয়ে এসেছি তোমাদের। বাদাম ভাজা, আরে তোরা চল না। ওদেরকে বলেছি চলো চলো, আর ওরা আগে আগে কি বলছে, আমাদের যেতে কোথায় বলছে বুঝতেই তো পারছি না। শোনো শোনো শোনো, আজকে মাদার্স ডে, যা ইচ্ছা তাই কেন, পুরো মেলা লুটে নাও। এটা ভালো লাগছে। এটা কি রাখবে? নুন রাখবে, বেশ সুন্দর দেখতে, নিয়ে নাও। তো যাই হোক, খুব গরম পড়েছে, আর আমার একটু ওয়াশরুমে আসা ছিল বলে আমি বাড়িতে চলে এলাম। ওরা ততক্ষণ কেনাকাটি করুক, আমি একটুখানি ততক্ষণ ফ্রেশ ট্রেশ হয়ে নিই। তো এই ওয়াশরুমে যাওয়ার নাতায় নাতায় আমি একটুখানি আমার এই ব্ল্যাক ড্রেসটা ছাড়তে পারলাম। বাপরে বাপ, এই গরমে যে কেন আমি কালো জামা পরি। একদিকে কিন্তু ভালোই হয়েছে যে ওরা একটুখানি শপিং টপিং করুক, মেয়েদেরকে নিয়ে শপিং গেলে যেটা হয় আর কি, বেকার আমাকে দাঁড়িয়েই থাকতে হতো, তার থেকে ভালো আমি একটুখানি ঘরে একটু এসির হাওয়া খেয়ে তারপরে যাই। তিথি নিশ্চয়ই ভিডিও দেখার পরে আমাকে প্রচন্ড বকা দেবে। কিছু পছন্দ করলো? ও চায়ের কাপ। মেলায় নিয়ে চলে তো এসেছি, কিন্তু এই গরমের মাঝে এত ভিড়ের মাঝে না ওরা রাইড চড়তে পারে, ভীষণই ভয় পায়। আর বিশ্বাস করো, ঠিক এই কথাটা বলার আগে অবধিও আমি জানতাম না যে এইবারে মেলা ঘোরাটা একটা বেস্ট স্মৃতির খাতায় অ্যাড হবে। টাটা, বরবাদি মুবারক হো। আস্তে দেখে ওঠো, কোনো চাপ নেই, তুমি ঠিক ম্যানেজ করে নেবে। रुको जरा सबर करो। একজন এত প্রথমে ভয় পেলো, সে মজা করলো, আর যে বেশি লাফালাফি করলো সে চোখ বন্ধ করে রাইড করছে। ভয় পেয়েছি আমি খুব, আমি একদম চোখ খুলিনি। তো আমার ভয় লাগছিল মাকে নিয়ে উঠেছি বলে, আর ইনি না না, শোন, একবার বাবা নিয়ে গিয়েছিল আর একবার এই বাবার সাথে। মানুষের ধক কত হয়, ডিস্কোতে চোখ বন্ধ করে, আবার এখন নাগর দোলনায় উঠবে। ওর জন্যই আমি উঠছি, না তো ও একা উঠবে না, ওর তো মনের আশাটা পূরণ করা ছিল। তুমি আমি ঠিক আছি বাবা, যাবো না, ঠিক আছে তুমি। কি মামে মিলেছে বাবা, এখন থেকে সেটিং করছে, পারবি তো? কি রে মানা বাবা, কোলাকুলি করছে একেবারে। কি হবে হবে না হবে, একবার আশা পূরণ করে। আসলে রাইড করতে পছন্দ করি, একটু এখন বয়সের সাথে সাথে একটু না। আরে না, ছোটবেলায় তো চড়েছি। আর এই ছোটবেলাটাকেই মাদার্স ডে এর মতো দিনে কিছুটা হলেও ফিরিয়ে দেওয়ার যে আনন্দ, মানে আজ যেন তুই মাকে না দুটো বাচ্চা মেয়েকে আনন্দ করতে দেখছিলাম, যে আনন্দ ওরা কোনো মাদার্স ডে তেই করেনি। মেলা দেখা শেষ আমাদের,
আর তাই যে যার মাকে নিয়ে চলে এলাম আমাদের রিসেন্ট পছন্দের একটা রেস্টুরেন্টে। আসলে তুষার আর আমি যখন প্রথমবার এখানে এসেছিলাম ভেবেইছিলাম যে একদিন ফুল ফ্যামিলি নিয়ে এখানে আসতেই হবে, তাই আজকে বাবা আর বাপিকে একটু হলেও আমরা মিস করছি। এবার তো আমি বিশাল সমস্যায় পড়ে গেলাম। একটা ভালো জায়গায় তো খেতে আনলাম মায়েদের, এখানে তো অক্টোপাস ছাড়া কিছু পাওয়া যায় না। অক্টোপাসের বিরিয়ানি, অক্টোপাস পোর্কের বিরিয়ানি, ওরা বলছে খাবে না, চিকেন মাটন ছাড়া খাবে না। এভাবে তো হয় না। দোলনাগুলো চড়েছি, দুটো তোমার মাথা ঘোরাচ্ছে, আমি তো কিছু মাছ বাদ দাও, মাছ খেতে পারবে না। ছেলে মেয়ের টাকাটা নষ্ট হোক। আজ মাদার্স ডে স্পেশাল এইটুকানি তো করতে দাও, ওইভাবে হয় না। অক্টোপাস স্পেশাল টেবিল এটা। এই জায়গাটায় যে বসেছি শুধু অক্টোপাস খাওয়া হচ্ছে, অন্যান্যগুলোতে চিকেন খেয়ে নাও, আজকে দিনটা স্যাক্রিফাইস করে তোমরা খেয়ে নাও। এই দেখো চটকটা হালকা করে কেটে পড়ছে, এটা বলি ये फंस गया सी আমি এগুলো খাই না। 2000 years later. আমাদের অক্টোপাস কিন্তু চলে এসছে। হ্যাঁ, এটা অক্টোপাস, এটা মাছের। এটা মাছের না, এটা চিকেনের। প্রথমে আমরা অর্ডার করেছি চিকেন আঙ্গারা কাবাব। দোলনা চড়ে তো তোমার হালিয়াস পুরো খারাপ মা। ওই দুটোতে চড়েছি তো, মানে কিরকম গাটা গুলো। জোর করে খাওয়ার দরকার নেই, তুমি মশলা কোলাটা দিয়ে একটু একটু করে খাও। কিছু খাবো না। কি এইটা কিছু বলবি না। ওটা ওই থালিটা দেখলে কি বলবে গো? মাদার্স ডেটা পুরো নষ্ট করে দিল। ওদেরকে খাওয়াতে নিয়ে এসেছি, দুজনের বরকে ফোন করেছে। আরে ওদের ফাদার্স ডে আসলে ওদেরকেও তো নিয়ে আসবো রে বাবা। আমি তো আমার বরের সাথেই এসেছি, আমার বর আমার বোন সবার সাথে। আবার খাবে কি মানে বরের সাথে কথা বলতেই ব্যস্ত, এখানে সব খাবার দাবার গুলো এদের পড়ে রয়েছে। এটা এতটা জুসি, ওরে বাপ রে বাপ। স্টার্টারের পরে চলে এসেছি আমাদের মেন অ্যাট্রাকশন, যেটা হচ্ছে লাহাম মান্ডি। কিন্তু মনটা এত খারাপ লাগছে এই মানুষটার জন্য, এই যে মনটা কি খারাপ লাগছে বলো তো, যে একটু কিছুও খেতে পারলে না, লেবু আর এই যে মশলা কোল্ড ড্রিঙ্কস। ও থাকবে, আমি তো এমনি। তুমি শোনো, এই যে এখানে যে রাইসটা রয়েছে না, একটু সামান্য খাও, ভাল লাগবে। A few moments later. কেমন লাগলো মাদার্স ডে খাওয়া দাওয়া? মজা করলাম। যাক, তুমি লাস্টে একটুখানি রাইস খেয়েছো, আমার এটাতেই শান্তি। একদম কিছু না খেলে মনটা খারাপ লাগে না বলো মা? ওরা বলছিল নাকি মুঘল সাম্রাজ্যের রাজা রানী। রাজা কই, রাজা ছাড়া রানী। রাজারা দোকানে দোকানদারি করছে। যুদ্ধে বেরিয়েছে ওরা। হ্যাঁ, রাজারা থোড়ি দোকানদারি করে। ও কি দিল, রাজমাতা শরীর ভালো না, দোলনা চড়েছে রাজমাতা, রাজমাতার শরীর খারাপ। আর এটা কে? মন্ত্রী রাজকন্যা। 1 hour later. চলো চলো বাবাই, এদের নিয়ে চলো, খাওয়া দাওয়া করে। বলছে এইখানে বসবে। উটের গলা ধরে কি করছে? আমি এইখানটায়, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তোমাদের পুরী নিয়ে যাবো, গিয়ে উটের পিঠে চড়াবো। চলো এখন চলো। হ্যাঁ, সবাই বাড়ি যাবে, চলো এবারে। সব ফাঁকা হয়ে গেছে রেস্টুরেন্ট, চলো। ঠিক আছে, বাড়িতে নিয়ে যাবে, চলো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, চলো চলো চলো। ঠিক আছে, নিয়ে যাবো আমরা, কালকে নিয়ে যাবো, চলো। আচ্ছা, তুই যে এই নোংরামিটা করছিস, সেটা কিন্তু ক্যামেরা বন্দি হচ্ছে কিন্তু। হোটেল থেকে টিস্যু নাও বলে হতো না সেটা, আর ওখানে ওই সেটটা মনে কিরম নোংরামি। নোংরামি নয় এইগুলো, আমরা খেয়েছি, মিস করছিলাম তোর বাবাকে, ঠিকই কথা, কিন্তু বলবো এইগুলো তুমি হজম করো। আমি খেয়ে এসছি, তুমি ওইগুলো খেয়ে হজম করো। তুই কি তুই মায়ের ক্রাইম পার্টনার হয়েছিস? এখানে আসলে আমাদের দাঁড়িয়ে যারা ওয়েটার আছে তারা দাঁড়িয়ে আছে যে কখন আমরা যাব। ও বাবা, এরা উটকে নিয়ে যাব, উটের পিঠে উঠবো, এই করে যাচ্ছে। যতই হোক ফাদার্স ডে না হলেও মনটা খারাপ করে তোদের জন্য। এরা এত মিস করেছে নিজেদের বড়দের, ওই কারণে আমরা এত খাবার দাবার নিয়ে নিয়েছি। আমার এখন ঢুকতে ইচ্ছে করছে, মানে এখন আমার তুই কোথায় যাচ্ছ? এ বাবাই দেখেছো কোথায় উঠে যাচ্ছ? বাবাই তাহলে ফেরত দিয়ে আসি। জাস্ট এলাম আর এখন আবার মিনি জোর জার করে। কি সমস্যাটা কি তোর? সমস্যা কি বল তুই? আরে ভাই, কি প্রবলেমটা কি? আমার একটু বেরোতে ইচ্ছে করছে, তাই বললাম জল খাবো। দাঁড়া, জল পরে খাবে না, তারা খেয়ে দিয়ে আসে। কি হয়েছেটা কি? কিছু হয়নি, আমার বেরোতে ইচ্ছে করছে। তোর এত এনার্জি কিভাবে আসে ভাই? কারণ আমি খাই হচ্ছে গ্লুকোজ। 1 hour later. মা, ও মা, 2 মা আসো। তোমরা যে খেয়ে দিয়ে ঘরে ঢুকে পড়লে, বললেই তো না যে কেমন লাগলো। হ্যাঁ, খুব সুন্দর এনজয় করেছি, মানে ভাবতে পারিনি। গিফট আবার কিসের কি? ও বাবা,
পলা বাঁধানো হেবি সুন্দর তো। এইবার মাদার্স ডে তে আমরা দুই মাকে দিয়েছি রূপোর পলা বাঁধানো, রেগুলার পরার জন্য। দুজনের হাতে প্রপার হয়েছে। এটা খুলে রেখে বাবা আগে খুলে ফেলে যায়, খুব পছন্দ হয়েছে, খুব ভালো লাগছে গিফট। আচ্ছা এবার দারুণ হয়েছে, দারুণ। আগের বার মাদার্স ডে তেই কিন্তু আমরা না জামাই ষষ্ঠীতে, হ্যাঁ জামাই ষষ্ঠী আর বৌমা ষষ্ঠীতে আগের বারে আমরা একে অপরের মাকে দিয়েছি সোনার পলা বাঁধানো, এমনই ডিজাইন বলে এটাকে ব্রেসলেট টাইপের। তো বললো দুই হাতে পরলে অতটা ভালো লাগে না, এক হাতে পরলেই ভালো লাগে, যেই কারণে আমরা দোকান থেকে বলাতে একটা করে ওদেরকে দিয়েছিলাম। আর ওইরকম টাইপের পলাগুলো ডেলি ইউজের নয়, যেরকম আমরা জানি যে পাতের যে সোনা বাঁধানো শাখা পলা হয় ওগুলো ডেলি ওয়্যার করা যায়, কারণ ওগুলো গরম ভাপ লাগলে ধরো রান্না বান্নার সময় খুলে যাওয়ার চান্স থাকে। ওনার দোকানে দাদা বললো যে এইটা ওরা ডেলি পরতে পারে, কোন রকম কিছু উঠেও যাবে না আর কালোও হবে না, যতটা বললো সেই শুনেই আমরা দিয়েছি। আমার আরো পছন্দ হয়েছে যে আমি সব সময় পরে থাকবো। আর কিছু বলছে না এরকম। ছেলে মেয়ের থেকে পাওয়ার আনন্দটাই আলাদা, মানে স্বপ্নের মতো মনে হয় এখনের লাইফটা। এবার বাবা মার কাছে বাবা মার মতো লাইফ কাটিয়ে এসছি, স্বামীর কাছে স্বামীর কাছে মতো লাইফ কাটাচ্ছি, ছেলে মেয়ের কাছে মানে মানে খুব মা কান্না করে দেবে বেকার। না না মানে আমি না বোঝাতে পারছি না, অনেক ফিলিংস মানে যেটা ভেতরে হয় সেটা বহিঃপ্রকাশ করা যায় না, আর বলতে গেলে তো আমার একটা ইতিহাস হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে। না আমার ছেলে আমাকে বলেছিল সেই সময়, ও কতটুকু ছিল একটুখানি, ও এতটাই তিথিকে কেয়ার করতো, এত ভালোবাসতো, মানে ওই কেয়ার করা দেখে ওর কথা শুনেই তো শুধু ওর হাতে দিয়ে দিয়েছি, মানে সবার কথা না শুনে, মানে শুধু তিথির মুখ চেয়ে আমাদের পাশে বাবাও ছিল না। হ্যাঁ একটুখানি ছেলে, আর তারপরে ও তখন কিছু করতো না, শুধু ভালোই বেসেছে। আর বাবা মায়ের সাথেও তখন ওরা আলাপ হয়নি, আমার মেয়েটা চেয়েছিলাম ওরা দুজন দুজনকে চিনে যেন ওদের বিয়েটা হয়। আমি ছেলের কথা শুনে বিশ্বাস করে ওকে দিয়েছি, আর আমি যে জিতে গেছি এটাই আমার আনন্দ। আর আমার ছেলে বলেছিল যে মা তুমি যে আমাকে বিশ্বাস করে তিথির হাতটা আমার হাতে দিলে, মানে আমি তোমার ছেলে হয়ে সারা জীবন থাকবো, তোমার কারোর কাছে তোমাকে ছোট হতে দেবো না, কথা দিয়ে কথা রেখেছে। আমি খুব হ্যাপি, আর আমি আশা করবো আমার ছেলে সারা জীবন আমার জামাই নয় ছেলে হয়ে থাকবে, আর আমাকে এরকম করেই ভালোবাসবে ছেলে। আমি চেয়েছিলাম তুষারের একটা লাল টুকটুকে বউ হবে, অনেকে বউ আনে মানে কি কাজের মাসি, কাজের লোক। আমি কিন্তু তা কোনোদিনই ভাবিনি, আমি সবসময় ভাবি ও আমার মেয়ে হয়ে থাক, আমি বৌমা ভাবি না ওকে কোনোদিনই না। আমি চাই ও খালি মানে স্নান টান করে পুজো দেবে, দিয়ে বসবে, বসে ওর মতো মোবাইল দেখলো খেললো যাই হোক কিছু করবে, আমি যা রান্না করবো বাটি করে দেবো, ও চামচ দেবো, দিয়ে বসে বসে সুন্দর করে খাবে, বলে মা ভালো হয়েছে। সবকিছু ভালো মন্দ সবকিছুই ওকে বলি তুমি দেখো তুমি করো, বলি কিনা। এই জায়গাটা সত্যি কথা বলছি, তখন কিন্তু ভাবিনি যে আমার ছেলের বউকে আমি সবকিছু মানে ওর হাতেই তুলে দেবো, কিন্তু এটা ও অর্জন করেছে আমাদের কাছ থেকে, ওর বাপির কাছ থেকে আমার কাছ থেকে। ও বাপিও বলে মেয়েকে জিজ্ঞেস করো মেয়ে কি করবে, যে মেয়ে যেটা বলবে সেটাই আমাদের লাস্ট ডিসিশন। আর একটা জিনিস বাকি আছে না, ফিরনি এনেছি না, ফিরনি খাবে সব খাবার রেস্টুরেন্টে খেয়ে এসছে, কিছু তো একটা বড়দের সাথে খাবে, তাই আমরা ফিরনিটা ওখান থেকে নিয়ে চলে এসেছি প্যাক করে। মানে বাবা বাপির খাওয়া কমপ্লিট হয়ে গেলে আমরা সবাই মিলে 7 জনে বসে ফিরনি এনজয় করব। দেখ এখন মনি ওই ঘরে রয়েছে, আর মনিকে গুল মেরে বলেছি যে এটা হচ্ছে মাদের কেক, কিন্তু এটা আসলে মনির জন্যই কেকটা আনা। এখন যা করার আমার তাড়াতাড়ি করতে হবে। আসলে গত 2 বছর ধরে আমি মনির মাদার্স ডে এর জন্য একটা কেক আনছি আর কাটাচ্ছি, এইবারও কাটাবো। তো মনি নর্মাল কেক খেতে পছন্দ করে না অত বেশি, আমি আগের বারও এই মনির জন্য ওয়াফল কেকটা এনেছিলাম, এটা মনি ভালো খায়, এই হোক মনির ভালোই লাগবে। মনি চকলেট খায় না, তাই এটা আই থিঙ্ক কি বেরি যেন রেড ভেলভেট বেরি কিছু একটা ছিল। ভাই আমি ওই ঘরে সবাইকে বললাম যে তাড়াতাড়ি বাবাদের খাওয়াটা কমপ্লিট করে তোমরা এমনি বসে থাকো, ওরা শুয়ে পড়বে বলছিল যে ওদের শরীর ভালো লাগছে না, টায়ার্ড হয়ে আছে। আমি বললাম ওদের কেক কাটাবে, মিনিমাম ওই ঘরে তোমার জন্যই ছিল। ওরা কি খারাপ ভাবলো, আমার একটা কেক কাটাবো। হ্যাপি মাদার্স ডে। অন্যবারে আমি যতটা খুশি হই, এবারে খুশির সাথে একটু খারাপ লাগা কাজ করছে, মায়েদেরকে আমি ওই ঘরে বলে মায়েদের কেক কাটানোর জন্য তোমরা তো আছোই, প্লাস ওটা তো সবাই মিলে, কিন্তু এটা তো তোমার হচ্ছে স্পেশাল। এবার হয়তো সবাই আমাকে বলতে পারতিস, আমার মাথা থেকেও বেরিয়ে গেছে। হ্যাঁ ও প্রতি বছর এটা নিয়ে 3 বছর 3 বছর তো আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। হ্যাঁ যদিও মানে আমিও বোকা, কারণ আমার এটা বোঝা উচিত ছিল ওয়াফেল কেক কেন ওদের জন্য কিনছে। ওয়াফেল কেক তো আমার ওয়াফেল কেক আমাদের বাড়িতে একজন সব থেকে বেশি ভালোবাসে, সেটা হচ্ছে মনি। আর এবার হয়তো সবাই বলবে যে মাদের কেক কাটালো না, মনিকে কেক কাটালো
কেক তো কাটিয়েছিস তুই আমাদের সাথে। হ্যাঁ মানে হ্যাঁ 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 মায়ের জন্য করলে না মরির জন্য করছে। ভাই যেই মানুষটা তোমার মায়ের থেকেও বেশি ভালোবাসে তো তার জন্য এইটুকু তো করতেই হবে। না না মায়ের মতো কেউ ভালোবাসতে পারে না না মায়ের মতনও কেউ ভালোবাসতে পারে, তাও যদি সেটা দাদার বউ হয় তাহলে তাকে আরো স্পেশাল ফিল করানো দরকার। আমি বৌদি, তোর বৌদির সাথে সবসময় ঝগড়া করতে হয়, মা বলতে নেই। বৌদি কোনোদিন মা হতে পারে না। হ্যাপি মাদার্স ডে টু ধর আমাকে ধর। ও আচ্ছা Happy Mother's Day to you. তুমি এরকম ভাবেই আমাকে মায়ের মতো ভালোবেসে সারা জীবন। যদি না বাসি তাহলে আর কেক কাটাবি না? আমি জানি তুমি সবসময় এরকমই ভালোবাসো। যদি না বাসি কাটাবি না? না কাটাবো তাহলে আর ভালোবাসবো না, এমনিতেও কাটাবি। না